বিধায়কের মন্তব্যে ফুসছে সন্দেশখালীর বের মজুরবাসী। শওকত মোল্লার কুরুচিকর মন্তব্যে আধার কার্ড হাতে নিয়ে নিজেদের পরিচয় দিতে তারা আজ পথে নেমেছেন এবং যাতে তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। উত্তেজনা রুখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী যেমন মোতায়েন করা হয়েছে, পাশাপাশি বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। উত্তপ্ত সন্দেশখালীতে যেন উত্তেজনার আঁচ কিছুতেই কমছে না। একের পর এক ঘটনায় নিভে যাওয়া আগুন ফের জ্বলে উঠছে। এর মধ্যে সন্দেশখালীর মহিলাদের নিয়ে বিধায়ক শওকত মোল্লার কুরুচিকর মন্তব্যে আধার কার্ড হাতে নিয়ে নিজেদের পরিচয় জানান দিতে এগিয়ে আসেন বেরমজুর অঞ্চলের মহিলারা। যে আধার কার্ড এনে তারা বলছেন যে মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক করেছেন সেই মন্তব্য একেবারে ঠিক নয়, তা কিন্তু প্রমাণ দিচ্ছেন। বিধায়কের এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই সংবাদ মাধ্যমের সামনে মুখ থেকে কথা বলার কারণ খোলসা করে দেন বেরমজুরের মহিলারা। দিনে মুখ খোলা অবস্থায় কথা বললেই রাতের অন্ধকারে শাহজাহানের অনুগামীদের তরফে মেলে হুমকি, যা ভাবতেই এখনো ভয় পান মহিলারা। জোর গলায় জানান তারা বহিরাগত নন। গুলো ভয়ে আতঙ্কে আমরা দিনের বেলা প্রতিবাদ করলে রাতের বেলা বাড়িতে হামলার ভয়ে। কাদের হামলার ভয় করছেন? গুন্ডা বাহিনী আছে। কাদের কোন গুন্ডা বাহিনী? শেখ শাহজাহানের। অন্যদিকে সোমবার ফের উত্তপ্ত হয়ে ওঠে বেরমজুর এলাকা। তৃণমূল নেতা শঙ্কর সর্দারের শাস্তির দাবিতে বেরমজুরের পোলপাড়ায় লাঠি ছাঁটা হাতে বিক্ষোভ দেখান আদিবাসী মহিলারা। নিরাপত্তা আরও জোরদার করার জন্য কাঠপোল এলাকার পর কাছাড়িপাড়া এলাকায় সিসিটিভি বসানোর কাজ শুরু হয়। পাশাপাশি অশান্তি উত্তেজনা রুখতে বেরমজুরের বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করে পুলিশ বাহিনী। তবে নিজেদের কতটা নিরাপদ মনে করছেন এলাকাবাসী? ভালো হচ্ছে। এর আগে কি নিরাপত্তাটা এই ছিল? না না, এখন ভালো হয়েছে। এখন ভালো হচ্ছে। কেন ভালো হচ্ছে? মানে কিসের তৎপরতা? আপনারা একজোট হয়ে লড়াই করছেন তাই? না না, আমরা কোনো লড়াই করিনি, আমাদের কোনো অশান্তি নেই। তো শুধু কনফিডেন্স বিল্ডিং এবং ল অ্যান্ড অর্ডার মেইনটেনেন্স, ব্যাস, আর কিছু না। আপনারা নিজের চোখে দেখুন, আমি কিছু বলতে পারবো না। এটা অনলি এসপি সাহেব এখানেই আছেন, উনি কমেন্ট করে দেবেন, ঠিক আছে? এই জায়গাতে দাঁড়িয়ে নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টা কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে। ডিআইজি জিআরপি সেলভা মুরগান তিনি কিন্তু ঘুরছেন, তার নেতৃত্বে বিশাল বাহিনী পুলিশের। পাহাড় সমান অভিযোগ উঠছে সন্দেশখালীর বেরমজুর থেকে। জোর করে জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে জব কার্ডের টাকা ভয় দেখিয়ে নিয়ে নেওয়া, সবকিছুতেই সিদ্ধহস্ত অপর এক তৃণমূল নেতা তপন সর্দারের নাম এবার প্রকাশ্যে আসছে। তাই শাহজাহান সহ তার অনুগামীদের শুধু গ্রেফতারি নয়, ফাঁসি চাইছেন এলাকার বাসিন্দারা। আমরা জব কার্ডের টাকা আমাদের তো দিত না। সব জব কার্ডের টাকা আমাদের ভয় দেখিয়ে নিয়ে নিত। পুলিশ প্রশাসন শাস্তি দেবে, জেল দেবে, 2 দিন জেল দেবে, তারপর দিন ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে ওই আবার আমাদের সেই নির্যাতন সেই ফিরে আসবে। তারা বলছেন শেখ শাহজাহান এবং তার বাহিনীরা যখন তৃণমূল কংগ্রেসে আসেন সেই সময় পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর অকথ্য অত্যাচার চলে, কেড়ে নেওয়া হয় তাদের জমি। ভাঙছে ঘর, পুড়ছে আল, উত্তেজনার পারদ চড়ছে দিনে দিনে। সন্দেশখালী যেন এক রণক্ষেত্রে পরিণত হচ্ছে। আরো কি দেখার বাকি রয়েছে তা যেন জানতে চায় বাংলার মানুষ। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক, গোপাল সেন ও শুভজিৎ গায়নের সঙ্গে অভিরূপা সাহা, অয়ন শর্মা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।